পাকিস্তানের বেলুচিস্তানে আবারও ঘটেছে রক্তাক্ত জঙ্গি হামলার ঘটনা। সরকারি ভবন, ব্যাংক, সাধারণ মানুষের নিরাপত্তা সবকিছুই যেন এক মুহূর্তে ছারখার হয়ে গেল মাস্তুং শহরের বুকে। মঙ্গলবার সকালের দিকে অজ্ঞাত বন্দুকধারীরা প্রথমে মাস্তুংয়ের কর প্রশাসনের অফিসে ঢুকে পড়ে। মুহূর্তেই আগুন লাগিয়ে দেওয়া হয় 4টি সরকারি গাড়ি, একটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রে। এরপর হামলাকারীরা একে একে টার্গেট করে 3টি ব্যাংক, যার মধ্যে ছিল ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। জিম্মি করে রাখা হয় ব্যাংকের কর্মীদের। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় ব্যাংকের আর্কাইভ রুমে। এ সময় একের পর এক শোনা যায় বিস্ফোরণের শব্দ। ধারণা করা হয় হামলাকারীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছিল। সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে ন্যাশনাল ব্যাংকের প্রধান গেটে, যা পুরো শহরে ছড়িয়ে দেয় আতঙ্কের ঢেউ। ঘটনার পরপরই কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর শুরু হয় ব্যাপক তল্লাশি ও অভিযান। বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এই হামলায় 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 9 জন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে কিছু হামলাকারী নিহত হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। যদিও বেলুচিস্তানে এমন হামলা নতুন নয়, কিন্তু এত বড়সড় পরিকল্পিত হামলা আবারও সামনে আনলো এক অপ্রিয় সত্য। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চল এখনও সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত নয়। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।